আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। একটি ফোন আসে আমার কাছে, ভিভো Y29 4G। ফোনটিতে প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক নাই, নো সার্ভিস। দেখেন, আমি ফোনটা এখনো খুলিও না, একদম ইনটেক অবস্থায় আছে। সার্ভিস সেন্টারে গেছিল, ওয়ারেন্টি শেষ হয়ে গেছে, বলছে যে লোকালয়ের থেকে কাজ করায় নিতে। তা আমি ফার্স্ট টাইম দেখবো এটার ভিতরে সিম কানেকশন পাইছে কিনা। দেখেন, সিম 1, সিম 2, তার মানে ফোনটাতে কি সিম কানেকশন আছে। আছে, সিমে কোনো প্রবলেম নাই। এখন আমি যদি মুড চেঞ্জ করে দেখি, 2G করা আছে না, জি আমি 4G যদি দেই, 4G সিলেক্ট হয়েছে। জি আবার যদি আমি 3G সিলেক্ট করি, 3G অনলি সিলেক্ট হয়েছে। জি যদি আমার মুড চেঞ্জ হয় 4G থেকে 2G, 2G থেকে 4G, যদি মুড চেঞ্জ হয় তাইলে আমরা ওই ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় বুঝে নিতে পারি আমাদের প্রোটোকল যে লাইন ডিজিটাল আরএফএফই ডাটা, আরএফএফই ক্লক, এই লাইন থেকে কোনো ইস্যু না। জি কথা বুঝতে পারছি? জি এখন যদি মুড চেঞ্জ না হইতো, ধরেন 2G সিলেক্ট করছি, 2G থেকে যাইতেছে, অথবা 2G 4G 3Gর যে সিলেক্ট অপশন এটা হিডেন হয়ে রয়েছে, তাইলেও কি বুঝতাম আমরা প্রোটোকল লাইনের সমস্যা। যেহেতু এটা 2G হচ্ছে, 3G হচ্ছে, হ্যাঁ, তাইলে এটা প্রোটোকল লাইনে সমস্যা না। তো এখন এই ফোনটার ভিতরে 2G সমস্যা নাকি 4G সমস্যা নাকি WTR এর সমস্যা, এটা আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। তো এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আমি ফার্স্ট টাইম মাদারবোর্ডটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, একদম ফুল ফ্রেশ, আমার আগে কেউ কাজ করে নাই। এখন সুন্দরভাবে কাস্টমারের ফোন, কিন্তু আমার নিজের মনে করতেছি, নিজের মনে করে খুব সুন্দরভাবে আমি এই স্টেনশিলটা কাটলাম। এখন 4GP এর যে ভোল্টেজ বিপিএস, 4 ভোল্টেজ ওকে, 1.8, 1.8 ওকে, আর 2GP এরও বিপিএস ভোল্টেজ 1.8 আমি পরিমাপ করে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এটারও যদি বিপিএস আমি পরিমাপ করি, দেখেন 3.4 ভোল্ট, এটা ওকে, 1.8 এটা ওকে। 2G আইসির 1.8 বিপিএস ওকে, 4G আইসির বিপিএস এবং 1.8 ওকে। এখন বিপিএপিডির যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা আসে কিনা আমি এখন দেখানোর চেষ্টা করব। দেখেন, বিপিএপিডি, এখন বিপিএপিডির ভোল্টেজ আমি যদি পরিমাপ করে দেখানোর চেষ্টা করি, দেখেন এখানেও 0.6, 0.5, মানে ওকে আছে। তো 4GP এর ভোল্টেজ ওকে, 2GP এর ভোল্টেজ ওকে। এখন যে WTR নেটওয়ার্ক আইসি, এটার ভোল্টেজ ওকে আছে কিনা আমি যদি পরিমাপ করে দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে কোনো ধরনের কোনো ভোল্টেজ নাই। আর আমি ফোনটা রানিং অবস্থায় রাখছি, অন অবস্থায়, কোনো ভোল্টেজ নাই। এখন এই ভোল্টেজটা আসছে কোথা থেকে? দেখেন, পাওয়ার আইসি থেকে। তাই বলে কি আমি পাওয়ার আইসি চেঞ্জ করে দেব না? WTRটা নষ্ট, এর জন্য পাওয়ার আইসি বুঝতেছে যে আইসিটা তো নষ্ট, তার আর ভোল্টেজ দেওয়ার দরকার নেই। আর এটা জাতীয় সঙ্গীত কমন একটা WTR 2965, খুব বেশি ইউজ হয়, খুব দাম কম, নষ্ট হয় খুব বেশি। এর জন্য WTRটা আমি এখানে চেঞ্জ করার একটা নিয়ত করি, এবং অন্য ফোন থেকে খোলা ছিল একটা WTR আমি এখানে ইনস্টল করে দিয়েছি। তো ইনস্টল করার পর দেখবো যে আমার ফোনটা নেটওয়ার্ক চলে আসে কিনা। দেখেন, আমি এখানে একটু ধাক্কা দিয়ে নিয়েছি, WTRটা রিপ্লেস করা শেষ। এখন আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফোনটিকে অন করার চেষ্টা করতেছি। অন করার পর আমি দেখবো যে আমার নেটওয়ার্কটা যে নো সার্ভিস ছিল, এটা ইমার্জেন্সি আসছে কিনা। দেখেন, আমি যদি ফোন অন করে দেখানোর চেষ্টা করি, ভিভো লেখা চলে আসছে, তারপর যে ইমার্জেন্সি, এই সিগন্যালটা আসে কিনা। দেখেন, ইমার্জেন্সি চলে আসছে, আলহামদুলিল্লাহ, তার মানে আমার কাজটি সম্পূর্ণ ওকে হয়ে গেছে। তো এই ফোনটিতে প্রবলেম ছিল, WTR 2965 খারাপ ছিল। এটা চেঞ্জ করার পর আমার ফোনটি সমাধান হয়। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্টস করবেন, একটি লাইক করবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এর জন্য একটি শেয়ার করে দিবেন। আর আমি যে স্ক্রিনে নাম্বার লিখতেছি, কোনো প্রয়োজন হলে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, 01839888645।